হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাইবার ব্যাংক। মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে কথা বলবো, যদি আপনার কাছে ইন্দুসিন ব্যাংকের সিএসপি থাকে, যদি আপনি একজন আরডি সিএসপি চালক হন, তাহলে আপনার কাছে পাসবুক প্রিন্টিংয়ের কোনো অপশান নেই। কারণ ইন্দুসিন ব্যাংক সিএসপি যারা নিয়ে রাখে তাদের কোনো অপশান থাকে না কাস্টমারকে পাসবুক প্রিন্ট করে দেওয়ার। তো আপনি একজন স্মার্ট সিএসপি রিটেলার হয়ে বা ডিস্ট্রিবিউটার হয়ে আপনি পাসবুক প্রিন্ট করে কাস্টমারকে প্রোভাইড করতে পারেন। আজকে কমপ্লিট ভিডিও এটির মাধ্যমে কথা বলবো। একটি আইডি বানানোর পর কত খরচ আসে, কীভাবে পাসবুক প্রিন্ট করবেন, সমস্ত কিছু কমপ্লিট প্রসেস বলবো। স্মার্ট সিএসপিতে আপনাকে প্রথমে কি করতে হবে, পাসবুক প্রিন্ট করার জন্য ইন্দুসিনের এখানে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে নিউ রেজিস্ট্রেশন, এখানে ফুল নেমে এখানে নাম টাইপ করতে হবে। তো আপনি আপনার নাম টাইপ করুন। তারপর এখানে আপনি কোন অ্যাকাউন্ট চান সেটাকে সিলেক্ট করুন। ফুল অ্যাড্রেস টাইপ করুন। স্টেট সিলেক্ট করুন। মোবাইল নম্বর টাইপ করুন। ইমেল আইডি টাইপ করুন। আজকে আমরা কথা বলবো ইন্দুসিন ব্যাংকের পাসবুক কিভাবে প্রিন্ট করতে পারে। এখানে আধার নাম্বার, আপনার আধার নম্বর টাইপ করুন। প্যান নম্বর আপনার টাইপ করুন। পে অ্যান্ড রেজিস্টারে ক্লিক করুন। তারপরে আপনার কাছে একটা কিউআর কোড ওপেন হবে। কিউআর কোডটিতে আপনি পেমেন্ট করতে পারেন ফোনপে, পেটিএম, গুগল পে ব্যবহার করে। তো আপনি আপনার সুবিধা মতো যে কোনো একটিকে নিয়ে নিন এবং সেটিতে পেমেন্ট করুন, মানে এই কিউআর কোডে পেমেন্ট করুন। পেমেন্ট করার পর আপনার সামনে আপনার আইডি পাসওয়ার্ডটি শো করবে। পেমেন্ট কমপ্লিট হলে, পেমেন্ট সাকসেসফুল হলে এখানে আপনি আপনার কি পাবেন, মোবাইল নম্বর যেটি আছে সেটি, ইউজার আইডি আর পাসওয়ার্ড দেখতে পাবেন। তো এখানে আপনি আপনার ইউজার আইডি টাইপ করে দিন। ইউজার আইডি দেওয়ার পর আপনি ক্লিক টু লগ ইনে ক্লিক করুন। আপনার কাছে একটা নোটিফিকেশন আসবে, লগ ইন সাকসেসফুল, ওকেতে ক্লিক করুন। তারপর লগ ইন হবে। লগ ইন হলেই আপনার কাছে নোটিফিকেশান শো করবে আপনার ওয়ালেটে ব্যালেন্স নেই। স্মার্ট সিএসপিতে আপনার যে কোনো কাজ করার জন্য আপনার ওয়ালেটে ব্যালেন্স থাকা চাই, তারপরেই আপনি কাজটি শুরু করতে পারবেন। প্রত্যেকটি সার্ভিসের জন্য আপনার ওয়ালেট থেকে ব্যালেন্স কাটবে, তাই এটি মাথায় রেখে আপনি আইডি রেজিস্ট্রেশন করবেন। কমপ্লিট চার্জ আপনার সঙ্গে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যামাউন্ট, এখানে আপনাকে 100তে ক্লিক করতে হবে, ঠিক আছে। 100তে যখন আপনি ক্লিক করবেন তো এখানে সাবমিট করবেন, অর্থাৎ আমরা ওয়ালেট কত লোড নিতে চাইছি 100, তো 100তে ক্লিক করলাম, সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আপনি আবার আপনার ফোনপে থেকে পেমেন্ট করবেন এটাতে, ঠিক আছে। কিউআর কোডে পেমেন্ট করলেই, আপনার পেমেন্ট সাকসেসফুল হলেই আপনার ওয়ালেটে ব্যালেন্স অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে ব্যালেন্স অ্যাড হয়ে গিয়েছে। ব্যালেন্স অ্যাড হয়ে যাওয়ার পর আপনি যদি ইন্দুসিন ব্যাংকের পাসবুক প্রিন্টিং করতে চান, দেখতে পাচ্ছেন এখানে ইন্দুসিন ব্যাংক এই যে আছে, তো এটি যদি আপনি অ্যাক্টিভ করতে চান, দেখুন সার্ভিস অ্যাক্টিভেশন চার্জ আপনাকে দিতে হবে। প্রত্যেকটি পাসবুক অ্যাক্টিভেশন চার্জ আছে এখানে। যদি আপনি ইন্দুসিন করেন, এয়ারটেল করেন, ফিনো করেন, তো সবার জন্য আপনাকে 29 টাকা করে অ্যাক্টিভেশন চার্জ দিতে হবে। এই জিনিসগুলোকে আপনাকে জেনে নিতে হবে, কারণ আপনি আইডি নেওয়ার পর বলবেন যে আপনাকে ঠকানো হয়েছে, অন্য কিছু করা হয়েছে এমন। তো এখানে ইন্দুসিন ব্যাংকের পাসবুক যদি আপনি প্রিন্টিং করতে চান তাহলে আপনাকে অ্যাক্টিভেশন চার্জ দিতে হবে। দিস ইজ ক্লিয়ার। তো এখানে আপনি ইন্দুসিন ব্যাংক পাসবুকে যখন ক্লিক করবেন আপনার কাছে একটা মেসেজ আসবে, ইওর ইন্দুসিন ব্যাংক সার্ভিস নট অ্যাক্টিভ, ওকে অ্যান্ড কন্টিনিউ। ওকেতে ক্লিক করব, আপনার কাছে একটা নোটিফিকেশান শো করবে, আপনার ওয়ালেট থেকে 29 টাকা কেটে যাবে অ্যাক্টিভেশন করলে। যদি আপনি ইন্দুসিন ব্যাংকের পাসবুক প্রিন্ট করতে চান তাহলে আপনার ওয়ালেট থেকে 29 টাকা কেটে যাবে সার্ভিসটা অ্যাক্টিভ করার জন্য। তো সাবমিট করলাম, আমার ওয়ালেট থেকে 29 টাকা কেটে গিয়েছে। অনেকের মনে প্রশ্ন হতে পারে যে আমরা আইডি রেজিস্ট্রেশন চার্জ দেবো, আবার অ্যাক্টিভেশন চার্জ দেবো। প্রথমে তো বলবো, যাদের মনে হয় যে যাদের অ্যাক্টিভেশন চার্জ দিতে হচ্ছে আবার আইডি চার্জ দিতে হচ্ছে, তাদের জন্য কিছু ফ্রি সার্ভিস আছে, সেগুলো ইউজ করে আপনি হ্যাপি থাকতে পারেন। এখানে ভোটার মোবাইল নম্বর লিঙ্ক আছে, সেটা করতে পারেন। ভোটার কার্ড প্রিন্ট আছে, সেটা করতে পারেন। পিডিএফ পিভিসি রিসাইজ এটা আছে, সেটা করতে পারেন। ভোটার কার্ড ডাউনলোড আছে, সেটা করতে পারেন। এটাতে কোনো অ্যাক্টিভেশন চার্জ লাগে না। যেগুলো ফ্রিতে আছে সেগুলো ফ্রিতে ইউজ করুন এবং হ্যাপি থাকুন। তো এখানে অনেক সার্ভিস আছে যেগুলোর অ্যাক্টিভেশন চার্জ লাগে না। তো যখন আপনি ইন্দুসিন ব্যাংক পাসবুক প্রিন্টে ক্লিক করবেন, আপনি অ্যাক্টিভ করে নেবেন, তো আপনার কাছে একটা ফর্ম ওপেন হবে। এই ফর্মটি আপনি ফিল করলেই এবং সাবমিট করলেই আপনি পাসবুক দেখতে পাবেন। চলুন আমরা ফর্মটিকে কমপ্লিটলি পূরণ করি। এখানে আপনার অ্যাকাউন্ট ওপেনিং যে ডেট আছে সেটা এখানে ফিল করুন।
আপনার কাস্টমারের যে অ্যাকাউন্ট নম্বর সেটা এখানে টাইপ করে দিন। আপনার যে নাম আছে কাস্টমারের যে নাম সেটা এখানে টাইপ করুন। বাবার নাম টাইপ করুন বা হাজব্যান্ড নেম, বাবার নাম বা হাজব্যান্ড নেম। তারপরে এখানে অ্যাড্রেস টাইপ করুন, 3টে অ্যাড্রেস লিখে দিন। পিনকোড এখানে টাইপ করুন। প্যান কার্ড নম্বর কাস্টমারের যদি থেকে থাকে এখানে টাইপ করুন। আধার নম্বর অবশ্যই টাইপ করবেন, কারণ ইন্দুসিন ব্যাংকে আধার নম্বরটি হচ্ছে তার মূল মন্ত্র, তো সেক্ষেত্রে আধার নম্বর আপনাকে টাইপ করতে হবে। মোবাইল নম্বর কাস্টমারের টাইপ করে দিন। অ্যাকাউন্ট টাইপ এখানে সিলেক্ট করুন, কারেন্ট অ্যাকাউন্ট না সেভিংস, তো সেভিংস এখানে আমরা টাইপ করলাম। নমিনা করেছেন কি করেননি সেটা আপনি জানেন, তো আপনি এখানে টাইপ করে দেবেন কাস্টমারের ইয়েস, না হলে নো লিখতে পারেন। আইএফসি কোড এখানে টাইপ করে দিন। ব্রাঞ্চ নেম এখানে টাইপ করুন। এমআরসি কোড এখানে টাইপ করে দিন। তারপরে দেখুন পাসবুক প্রিন্ট, পার পাসবুক যখন আপনি প্রিন্ট করবেন তো 2 টাকা করে আপনার জন্য চার্জ আছে, সেই 2 টাকা চার্জ দিয়ে আপনাকে প্রিন্ট করতে হবে। 70 টাকা আছে, এখান থেকে আমাদের 2 টাকা কেটে যাবে পাসবুক প্রিন্টের কারণে। তো আমরা সাবমিট করব। সাবমিট করলেই আমাদের কাছে একটি নোটিফিকেশন আসবে, ইন্দুসিন ব্যাংক পাসবুক সাবমিট সাকসেসফুলি। ওকেতে ক্লিক করব। আমরা যে পাসবুকটি প্রিন্ট করেছিলাম তার অ্যাকাউন্ট নাম্বার, সেই কাস্টমারের নাম এবং কত তারিখে প্রিন্ট করছি সেটা এখানে শো করবে। এবং আমরা যদি ডাউনলোড নাওয়ে ক্লিক করি, ম্যাজিক তো এখানেই, ডাউনলোড নাওয়ে ক্লিক করলেই তারপর আপনি দেখতে পাবেন যে কত সুন্দর একটি পাসবুকের ফ্রন্ট পেজ আপনার সামনে ওপেন হয়েছে। এটিকে আপনি প্রিন্ট আউট করে কাস্টমারকে প্রোভাইড করতে পারেন। কাস্টমার এটি যে কোনো কাজে ব্যবহার করতে পারে। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখলাম কিভাবে আমরা ইন্দুসিন ব্যাংকের পাসবুক প্রিন্ট করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন বন্ধুদের। যদি আপনি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি আপনার আইডির প্রয়োজন হয় তো স্ক্রিনে নম্বর আছে, তাতে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ডিসক্রিপশানে লিঙ্ক আছে, সেখান থেকেই রেজিস্ট্রেশন করে আইডি নিতে পারেন।